কাজ করতে করতে একটা কথা মনে পড়েছে। এমন হয় না যে আমরা একা একা কাজ করছি এবং নিজের সাথে অনেক কথা বলছি। আমি আবার যখন কাজ করি তখন আমার ডিস্টার্বগুলোকে দূরে রাখি। এই যেমন বাচ্চা কাচ্চা, স্বামী এরা যখন বাসায় না থাকে কিংবা ঘুমিয়ে থাকে তখনই নিরিবিলি কাজ করি। একা থাকলে যা হয় অনেক কথা মনে পড়ছে। যাই হোক, আসল কথায় আসি। এই দুনিয়ায় আমার দেখা যত মানুষ আছে এবং আমি শুনেছি আর তার প্রবাদও আছে যে মেয়ে মানুষকে কখনো বয়স জিজ্ঞেস করতে হয় না। কারণ জানা কথা এরা বয়স কমিয়েই বলবে। ইদানিং করে দেখছি পুরুষ মানুষগুলোও বয়স কমিয়ে বলে। হয়তো এটাই স্বাভাবিক। যে কথায় ছিলাম, ভাই আমার দেখা একমাত্র প্রাণী মানে মানুষ প্রাণী সেটা হলো আমার মা বাবা। তাদের বয়স যখন ৫০ তখনই বলতে শুনেছি ৬০ পার হয়ে গেছে, অনেক বয়স হয়েছে। এখন অলরেডি ৬০ পার হয়েই গেছে, কিন্তু তাদের হিসেবে ৭০-এর উপরে। যাই হোক, এই তর্কে আমরা কোনোদিন জিততে পারিনি। তবে গল্পে শুনেছি, মা নিজেও বলেছেন, আমার মার বিয়ে হয়েছে ১২ বছর বয়সে এবং প্রথম সন্তানের মা হয়েছেন ১৪ বছর বয়সে। এ শুধু গল্প নয়, এটাই সত্য, চিরন্তন সত্য। আচ্ছা ঠিক আছে, ১৪ বছর বয়সে জন্ম দেয়া মেয়েটার বয়স এখন ৪০ পার হয়েছে। আচ্ছা, তাহলে তোমার বয়স কত হয়েছে? জানি তোমার ৭০ বছর বয়সের গল্পের তর্কে আমি কোনো দিন জিততে পারবো না, কারণ তুমি বলবে আমার পেটে হয়েছিস নাকি তোর পেটে আমি হয়েছি। আমি এখানেই হেরে যাব। অনুরূপভাবে চাচার সাথে গল্পে বসলে চাচা বলে, আমার আর বয়স কত, ৩৫ হবে। চাচার সাথে খোশ গল্পে বসলে চাচা বলে, তোর চাচির সাথে আমার ২৮ বছরের সংসার। চাচিকে জিজ্ঞেস করলে চাচি তো দিন তারিখ মাস সহ বলে দেয়। তার মানে ২৮ বছর বয়সের বিয়ের বয়সের সত্যতা পাওয়া গেছে। কিন্তু চাচার ৩৫ বছর বয়সের তর্কে জিততে তো পারবই না, বরং ঘর ছাড়া হলেও হতে পারি। যাক, এই সব তর্ক বিতর্ক বাদ দিয়ে আমি আমার কাজ করি।